السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر. সম্মানিত উপস্থিতি ও দর্শক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় মুসলমান দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা প্রায় জিলকায়দা মাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর কয়েকদিন পরেই আমরা অত্যন্ত মহিমান্বিত, গুরুত্বপূর্ণ, ফজিলতে ভরপুর হজের মাসকে আমরা স্বাগতম জানাতে যাচ্ছি। যেহেতু শাহরু জিলহিজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়া জাল দান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকন, যেটি জিলহজ মাসেই পালন করতে হয়, সেটি হচ্ছে আল হজ, আল কাসদু ইলা বাইতিল্লাহ লিত্তাওয়াফি ওয়াস-সা'ই ওয়াল উকুফ বিআরাফা ওয়াল মাকথ ফি মিনা والمبيت في مزدلفة رمي الجمرات والهدي। অর্থাৎ একজন ব্যক্তি হজ পালনের উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারতে যাবেন, তওয়াফ করবেন, সাই করবেন, এরপরে আরাফার ময়দানে উকুফ করবেন, মুজদলিফায় রাত্রে অবস্থান করবেন, এরপর মিনাই অবস্থানকালীন জামারাত সমূহে পাথর নিক্ষেপ করবেন। যারা হজের তামাত্তু এবং কেরান করবেন তারা কুরবানি করবেন। আর এটি সে জিলহজ মাসেই, জিলহজ মাসের 9 তারিখে সে হজ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে সকল মুসলমান ভাই ও বোনেরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মক্কা মুআজ্জামায় মুকাররমায় পৌঁছেছেন, এবং যারা রাস্তায় আছেন এবং যারা পৌঁছবেন, আশা করি ইনশাআল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাই মুসলমান ভাই ও বোনের হজ এবং উমরাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। সে লক্ষ্যেই সেই মহিমান্বিত ফজিলতপূর্ণ মাসের প্রথম দশকের আলাদাই একটি ফজিলত রয়েছে, যেহেতু এই প্রথম দশকেই হজ সম্পূর্ণ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিনহু ফি হাযিহিল আইয়ামিল আশর। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء أخرجه البخاري। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতো কি উত্তম? রাসূল বললেন, জি, তবে যে ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর তার জান এবং মাল নিয়ে, কিন্তু তিনি আর ফিরে আসেননি, শাহাদাত বরণ করেছেন, এটি তার চাইতে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে বড় ফজিলত আর কি আছে? প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। অপর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই প্রথম 10 দিনের আমল, সৎ আমল। সুতরাং তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি তোমরা পাঠ করবে। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, বেশি বেশি আল্লাহু আকবার তাকবীর ধ্বনি বেশি বেশি করবে, বেশি বেশি তোমরা হামদ, আল্লাহর প্রশংসা হয়, ওই সকল বাক্যগুলি তোমরা পাঠ করবে। আমরা যদি লক্ষ্য করি, বর্তমানে এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটি অনেকটাই আমরা ভুলে গেছি, অনেকটাই যেন আমাদের মুসলিম সমাজ থেকে প্রায় উঠে গেছে বললেই চলে। আমরা কিন্তু ভুলে গেছি যে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তাকবীর পড়তে হয় বেশি বেশি। আমরা যদি সালাফে সালেহিনগণের জীবনী পর্যালোচনা করি এবং দেখি, তো দেখব বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী এই জিলহজ মাস পড়ার সাথে সাথে তারা কি করতেন, এই সুন্নাতকে উজ্জীবিত করার জন্য বাজারের মধ্যে উঁচু গলায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করতেন। আল্লাহু আকবার। কারণ এই তাকবীর, এই তাহলিল, এই তাহমিদ আল্লাহর একত্ববাদ, তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এর চাইতে উত্তম বাণী আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। তাই আমি অনুরোধ রাখব আমার মুসলমান ভাইদের নিকটে যে আমরা বেশি 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 তাকবীর পাঠ করব। দ্বিতীয় যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এই, যেমনটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম থেকে নিয়ে 9 দিন পর্যন্ত রোজা রেখেছেন। 9 দিন এজন্যই যারা হজ করবে না তাদের জন্য,
কিন্তু যারা হজ করবে ইয়ামে আরাফায় তারা রোজা রাখবে না, যেহেতু 10ম দিনে হচ্ছে ঈদুল আযহা। জিলহজ মাসের 10ম দিনে ঈদুল আযহা। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম জিলহজ থেকে আরম্ভ করে 9ম জিলহজ পর্যন্ত তিনি কি করতেন? রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন ইয়ামে আশুরায়। তিনি রোজা রাখতেন প্রত্যেক মাসে 3 দিন, 13, 14, 15 তারিখে চাঁদের হিসাবে তিনি রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। সুতরাং আমাদের দ্বিতীয় যেটি করণীয়, আমরা সেদিন কি রাখবো? চেষ্টা করব সর্বোচ্চ রোজা রাখার। কিন্তু মনে রাখতে হবে যারা হজ করবেন, কারণ 9 জিলহজ উকুফে ইয়ামে আরাফা, আরাফার ময়দানে তাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তার জন্য কিন্তু রোজা নাই, এটা মনে রাখতে হবে কিন্তু। সুতরাং আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা সর্বোচ্চ রোজা রাখার চেষ্টা করব। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন। সালাফে সালেহিনগণের বৈশিষ্ট্য ছিল তারা 9ম দিন পর্যন্ত রোজা রাখতেন। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনগণ তারা কুরবানির দিন ঈদুল আযহা, সালাত ঈদুল আযহা, ঈদের কুরবানির ঈদের নামাজ আদায়ের পরে, কুরবানি করার পর ওই কুরবানির জন্তুর কলিজা দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরে ফজরের নামাজের পরে ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। আর ঈদুল আযহায় খালি পেটে না খেয়ে ঈদগাহে যাওয়া হচ্ছে সুন্নাত। ঈদের সালাত আদায়ের পর কুরবানি করে সেই কুরবানির কলিজা অথবা গোশত দিয়ে ইফতারি করা হচ্ছে সুন্নাত। যদিও সেদিন রোজা নাই। ইফতারের অর্থ হলো সকালের নাস্তা। এখানে ইফতারের অর্থ হচ্ছে কি? সকালের নাস্তা। আপনি কি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য কত বড় সুবর্ণ সুযোগ দান করেছেন? বিশ্বের সবাই তো আর হজে যেতে পারবে না, সবার তো হজে যাওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু কেনই বা তিনি বিশাল এক ফজিলত থেকে বঞ্চিত হবেন? আমরা সকলেই জানি ইয়ামে আরাফা, ওই দিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হবেন, কিন্তু আমরা ওই দিন রোজা রাখবো। বিশেষ করে ইয়ামে আরাফা, 9 জিলহিজ্জা নয়, ইয়ামে আরাফা। এটি অত্যন্ত একটি বিষয় যেটি অনেকের মধ্যে বিতর্ক রয়েছে। মনে রাখতে হবে, যেহেতু সময়ের পরিবর্তন রয়েছে, সুতরাং যেই দিন দেখব যে হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত, সেই দিন আমরা রোজা রাখবো। আমরা যারা বাংলাদেশে বাস করি, আমাদের জন্য উত্তম হচ্ছে আমরা যদি 8 জিলহজ এবং 9 জিলহজ রোজা রাখি, তা আমাদের সবই সব পাওয়া যাবে, আমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকলো না। কারণ অনেক সময় সৌদি আরবে 9 জিলহজ হলে বাংলাদেশে 8 জিলহজ হয়ে যায়। ফলে অনেকেই বড় ইয়ার মধ্যে থাকেন যে আমরা কোন দিন রোজা রাখবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমে আরাফা, আরাফার দিন। তো যেদিন আরাফা, সেদিন সৌদি আরবের নির্ঘণ্ট সময় অনুযায়ী 9 জিলহজ হয়, কিন্তু আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী 8 জিলহজ হয়। সেজন্য আল্লাহ রাসূল তারিখের কথা বলেননি। অন্যান্য রোজার ক্ষেত্রে তারিখের কথা বলেছেন, লা সুমান্না তাসিয়া, অর্থাৎ 9ম দিনে 9 তারিখে, কিন্তু আরাফার ক্ষেত্রে বলেছেন ইয়াউমে আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে যখন তাকে জিজ্ঞেস করা হলো আরাফার রোজা সম্পর্কে, তখন তিনি বলেন ইউকাফিরুস সানা আল মাদি ওয়াল বাকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করেন, অতীতের আর চলমান যে বছর, 2 বছরের গুনাহ মাফ হয় সে আরাফা রোজা রাখা। ইয়াউমে আরাফা, আমরা ওই দিন রোজা রাখবো। যেহেতু সুন্নাত বর্ণিত আছে, আল্লাহ রাসূল করেছেন পহেলা জিলহজ থেকে রোজা রাখার, আপনি পহেলা জিলহজ থেকে রোজা রাখুন, অথবা পঞ্চম জিলহজ থেকে রোজা রাখুন, অথবা ষষ্ঠ জিলহজ থেকে রোজা রাখুন, অথবা অষ্টম জিলহজ থেকে রোজা রাখুন, তাহলে ফজিলতটা কিন্তু আপনি পেয়ে গেলেন। কারণ ঈদের দিন রোজা রাখা আমাদের জন্য কি নয়, বৈধ নয়। সুতরাং আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব, বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, বেশি বেশি আল্লাহর বড়ত্ব বর্ণনা করব, বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। তার সাথে সাথে আমরা রোজা রাখব। বিশেষ করে ইয়াউমে আরাফা রোজাটি আমরা কখনোই বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা আমাদের জন্য পুরস্কার। যেমন হাজী সাহেবগণ ইয়াউমে আরাফায় আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করলো, হজ চলাকালীন কোনো ধরনের অশ্লীলতা বা পাপাচারের সাথে যুক্ত হলো না, সে সদ্য প্রসূত বাচ্চার ন্যায় ফিরে আসলো, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরে আসলো। একদিকে যেমন গুনাহ মাফের একটি ব্যবস্থা রয়েছে নিষ্পাপ হাজী সাহেবদের জন্য, অপরদিকে সমগ্র মুসলিম এর জন্য রয়েছে 2 বছরের গুনাহ মাফের সুবর্ণ একটি সুযোগ। তাই ওহে আমার মুসলমান ভাই ও বোনেরা, ওহে বাগিয়াল খায়ের যারা কল্যাণ চায়, ওহে আমার ওই সকল মুসলমান ভাইয়েরা যারা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতে উল্লেখিত এবং তার দেখানো পথ প্রদর্শিত সুন্দর একটি আমল আমরা করতে চাই, আমরা যেন জিলহজ মাসের এই প্রথম দশককে আমরা অবহেলায় পার না করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ শরীরে সহি সালামতে আমরা এই প্রথম দশকটি পালন করতে পারি। তাকবীর, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি আরেকটি হচ্ছে যে এই তাকবীর কিন্তু আমরা আইয়ামে তাশরিকের শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে পারবো। আইয়ামে তাশরিক অর্থাৎ 10ই জিলহজে আমরা কুরবানি দেব, 11, 12, 13 এই 3 দিনেও কিন্তু কুরবানি দেওয়া যায় আছে, যেটির মাসলা মাসাইল আমি আগামী পর্বে আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ জিলহজ মাস পড়ার সাথে সাথে। সুতরাং আমার সম্মানিত দিন ভাই ও বোনেরা, আমরা এখন থেকে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এই সুবর্ণ সুযোগকে আমরা হাতছাড়া করব না। তার সাথে সাথে আমরা সকলের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়ার দরখাস্ত রইল। বিশেষ করে আমি আপনাদের নিকটে দোয়া আবেদন জানাচ্ছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমার মাতৃভূমি বাংলাদেশে সপরিবারে সফর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ শরীরে সহি সালামতে এই সফরকে পূর্ণ করার তৌফিক দান করেন, এ দোয়ার দরখাস্ত রইল সবার প্রতি। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।